বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর কর্মকর্তা কর্মচারী ৫ মার্চ ২০২৫ তার মানে গতকাল তারিখে কমিশনের নিকট তাদের ন্যায্য দাবি দেওয়া উপস্থাপন করেছেন। দাবি দেওয়ার কোনো সুরাহা না করে কর্মকর্তা কর্মচারীদের উপর পুলিশ ও সেনাবাহিনীর মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে আনা হয়েছিল এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর লাঠিচার্জ এবং বিভিন্ন শারীরিক আঘাত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আমাদের যারা আহত তারা আছেন, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে, কাউকে প্রচণ্ডভাবে প্রহার করা হয়েছে। তো নিজের ঘরে নিজের ছেলে মেয়েদেরকে ডেকে নিজের বাবা সমতুল্য প্রতিষ্ঠানের প্রধান যে কাজ করতে পারেন, এটা আসলে ন্যাক্কারজনক। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। উক্ত যে বিষয়টা হয়েছে এ বিষয়ে মিডিয়ায় নানাভাবে উপস্থাপিত হচ্ছে, যেটা আসলে পুরোপুরি সত্য নয়। তো এই আসলে ঘটনাটা কি ঘটেছে এটা জানানোর জন্য মূলত আপনাদেরকে কষ্ট দেওয়া আপনারা এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর অন্য সবার মতো বিএসইসির কর্মকর্তা কর্মচারীগণও আশায় বুক বেঁধেছিল যে পুঁজিবাজার ও এর নিয়ন্ত্রণ সংস্থায় সুদিন ফিরবে, কিন্তু তা হয়নি। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্ত্বেও যে কমিশন বাংলাদেশ ব্যাংকের মধ্যে একজন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যেখানে বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব, আর সেখানে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি পেল একটি অনভিজ্ঞ কমিশন। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারগণের পুঁজিবাজার নিয়ে আসলে কোনো ধারণা নাই বা বাস্তব অভিজ্ঞতা নাই। এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। একটি প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা যে ব্যবস্থাপনা ও নেতৃত্বের যোগ্যতা গুণাবলী থাকা প্রয়োজন, তার অনেক ঘাটতি তাদের ভিতরে দেখা যাচ্ছে। উল্লেখ্য, স্বৈরাচারী সরকারের পতনের পর স্বৈরাচার সরকারের সময় বিএসইসিতে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান শিবলুল ওয়াহিদুল ইসলাম ও ৩ কমিশনারের পতন হলেও কোনো এক অদৃশ্য কারণে বিগত সরকারের আমলেই নিয়োগপ্রাপ্ত জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী কমিশনার এখনো বহাল তবিয়তে তার পদে কর্মরত আছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কারের ব্যর্থ করার অংশ হিসেবে ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কমিশনার জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী অন্যান্য কমিশনার এবং চেয়ারম্যানদের সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন, যার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর সকল সহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী যুগ্ম সচিব পদে থাকাকালীন ২০১৭ সালে স্বৈরাচারী সরকারের তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি এর একান্ত সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১৮ সাল নির্বাচনে ভোট ডাকাতির কাজে সহযোগিতার পুরস্কার হিসেবে ২০১৯ সালে ২৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে পুরস্কার স্বরূপ সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার গত ১১ আগস্ট ২০২৪ তারিখে সিদ্ধান্ত নিয়েছিল সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। সরকার যেখানে অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন, সেখানে হাসিনা সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এই আমলার বিএসইসির মতো গুরুত্বপূর্ণ পজিশনের নিয়োগ এখনো পর্যন্ত বহাল আছে। কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণ কমিশনের সকল লেভেলের কর্মকর্তাদের সাথে চরমভাবে দুর্ব্যবহার করেন। তাদেরকে বিভিন্নভাবে স্ল্যাং ইউজ করা হয়, যেমন গার্মেন্টস কর্মী বলা হয়, ফোরম্যান বলা হয়, কুয়োর ব্যাংক বলা হয় এবং চোরও বলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ফাইলে বা নথিতে না লিখে নিয়মিতভাবে মৌখিক নির্দেশনা প্রদান করেন এবং উক্ত নির্দেশনা না মানতে চাইলে দুর্ব্যবহার এবং সহজ হওয়ার হুমকি প্রদান করা হয়। অথচ এই কমিশন থেকে সবসময় বলা হয় তারা সবসময় নিয়মের ভিতর থেকে কাজ করেন, নিয়মের বাইরে কাজ করেন না। আসলে কথাটা সত্য নয়। কমিশনের উপর আস্থার সংকটের কারণে গত ৬ মাসে মনোভিত্তিক কোনো কোম্পানি শেয়ার বাজারে আসার আগ্রহ প্রকাশ দেখায়নি। এতে শেয়ার বাজার নিস্তেজ হয়ে পড়েছে। আরও উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর এক জরিপে দেখা যায় মাত্র ১০% মতামতকারী বর্তমান কমিশনের নেতৃত্বের প্রতি আস্থাশীল। বর্তমান কমিশন কোনো ইস্যু অনুমোদন না করে বাতিল করাতেই বেশি আগ্রহী বলে দেখা যাচ্ছে। কমিশনের কর্মচারী চাকরি বিধিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে অহেতুক কালক্ষেপণ, পদোন্নতি সহ বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের চরম অনীহা এবং অবহেলা করেছেন। কমিশনের যোগ্য কর্মকর্তাদের চাকরিচ্যুত করে ও শূন্য পদে পদোন্নতি না দিয়ে বাইরে থেকে প্রেষণে নিয়োগের ষড়যন্ত্র করা হচ্ছে বলে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা মনে করেন।
কমিশনের প্রচন্ড জনবল সংকট থাকা সত্ত্বেও কমিশনের প্রস্তাবিত অর্গানোগ্রামের পাশের ব্যবস্থা না করে প্রেষণে বিভিন্ন পদে নিয়োগের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এবং বিভিন্ন মিটিংয়ে তারা বিভিন্ন সময় এই কথা শেয়ার করেছেন কর্মকর্তাদের সাথে। বিধিতে না থাকা সত্ত্বেও নিজেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বিধিতে আপ্যায়ন বাবদ প্রতি মাসে চেয়ারম্যানের জন্য ৩,০০০ টাকা এবং প্রত্যেক কমিশনারের জন্য ২৫০০ টাকা থাকলেও চেয়ারম্যান এবং কমিশনাররা যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা করে উত্তোলন করছেন। বিধির বিভিন্ন শর্ত ও যোগ্যতা শিথিল করে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের আইন অনুযায়ী ফিট অ্যান্ড প্রপার টেস্ট না করে সংশ্লিষ্ট বিভাগ হতে নিয়ম অনুযায়ী পদ্ধতি ব্যতিরেকি শর্ত পরিপালন না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেদের পছন্দের লোককে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ায় প্রকাশ করেছেন। এবং এর জন্য 2 বার ডিএসসির বোর্ডে পরিবর্তন এসেছে। আইন বহির্ভূতভাবে বিনিয়োগকারীদেরকে কনসোলিডেটেড অ্যাকাউন্টে অর্জিত সুদ প্রদান থেকে বিনিয়োগকারীদেরকে বঞ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা বিনিয়োগকারীগণের স্বার্থের পরিপন্থী। বিতর্কিত লোক যাদের বিরুদ্ধে কমিশন পূর্বে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখনো এনফোর্সমেন্ট প্রক্রিয়া যাদের বিরুদ্ধে চলমান আছে, তাদেরকে দিয়ে পুঁজিবাজার তদন্তের নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনের কর্মচারীদেরকে টার্গেট করে কমিশনের কর্মচারীদেরকে বেআইনি ও অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিধিতে বা সরকারি নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের প্রতি সভা সম্মানী ভাতা ৩,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকি প্রতি সদস্যকে প্রতি মাসে ২ লক্ষ টাকা করে সম্মানী দেওয়া হচ্ছে, যা পুঁজিবাজারের স্বার্থের পরিপন্থী এবং সরকারি টাকার অপচয় বলে আমরা মনে করি। কমিশনের অফিস আদেশ নম্বর বিএসএসসি প্রশাসন ব্যক্তিগত নথি 21.43/2000-217 হতে দেখা যায় যে কমিশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি বিধিমালা 2001 এর বিধি 63 এবং সরকারি চাকরি আইন 2018 এর ধারা 45 এর ক্ষমতা বলে 4 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত 945তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। কিন্তু উল্লেখিত বিধি ও উল্লেখিত আইনের বিধান অনুযায়ী বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করা আবশ্যক হলেও জনাব মোহাম্মদ সাইফুর রহমানের অবসর পাঠানোর ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করা হয়নি। উল্লেখ্য বিএসইসি আইন 1993 এবং সিকিউরিটি অর্ডিন্যান্স 1969 এবং কোম্পানি আইন 1994 এ সরকার শব্দের সংজ্ঞা প্রদান করা হয়নি। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 2-14 সরকারের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেই অনুযায়ী সরকারের সংজ্ঞা নিম্নরূপ। মানে সরকার বলতে কি বোঝাচ্ছে সেটা জাস্ট বলছি। সরকার অর্থ এই আইনে বর্ণিত কোনো কার্য সম্পাদনের জন্য রুলস অফ বিজনেস 1996 এর শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস অনুসারে ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রণালয় বা বিভাগ, কোনো কমিশন না, বোঝা যাচ্ছে এখান থেকে। উপযুক্ত সংজ্ঞা অনুযায়ী কমিশন কোনোভাবে সরকারের সংজ্ঞায় পড়ে না এবং কমিশন সরকারের আসনে আসীন হয়ে সরকারের উপরে দায়িত্ব পালন করতে পারেন না। আবার জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত 945তম কমিশন সভায় নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনেকটা অবৈধ। এক্ষেত্রে কোনো কার্যপত্র ব্যতীত উক্ত সভার নোটিশে অবসর প্রদানের বিষয়টি আলোচ্য সূচিভুক্ত না করেই সভায় আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 এর বিধি 8 এর বিধান নিম্নরূপ। প্রতিটি সভার আলোচ্য সূচি চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা সভা নোটিশে উল্লেখ করিতে হইবে, কিন্তু এই সাইফুর রহমান স্যারের ক্ষেত্রে সেটা হয়নি। সুতরাং এটা স্পষ্ট যে সরকারের অনুমতি ব্যতীত এবং সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ প্রশাসন অর্থ বিভাগের কার্যপত্র ব্যতীত সভার নোটিশে আলোচ্য সূচিভুক্ত না করেই জনাব রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চাকরি বিধিমালা 2021 এর বিধি 63, সরকারি চাকরি আইন 2018 এর 45
এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1993 বিধি 8 লঙ্ঘন করেছেন। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকার করে চেয়ারম্যান তা প্রকাশ করেননি এবং কমিশনের চাকরি বিধিমালার সংশ্লিষ্ট বিধি সংলগ্ন করে কমিশনে কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে বিধি বহির্ভূতভাবে কর্মচারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা তথা গুরুদণ্ড প্রদানের নোটিশ প্রদান করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও সুপারিশকে আমলে না নিয়ে চেয়ারম্যান নিজ ক্ষমতা বলে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে কমিশনের 15 জনের বিরুদ্ধে যে শোকজ ইস্যু করা হয়েছে সে বিষয়ে কমিশন সভা থেকে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কমিশনের কর্মকর্তাগণকে কোনরূপ ডেলিগেশন অফ পাওয়ার না দিয়ে পূর্বতন কমিশন কর্তৃক গৃহীত আইন বহির্ভূত সিদ্ধান্ত বা পদক্ষেপের দায়ভার কমিশনের কর্মকর্তাদের উপর দায় চাপার অপপ্রয়াস করা হচ্ছে এবং কর্মকর্তাদেরকে বিভিন্ন উপায়ে ভীতি সঞ্চার করে কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আসলে এই ঘটনা হয়ে আসছে 1993 সাল থেকে, যখন কমিশন হয়েছে তখন থেকে। আইনে স্পষ্ট বলা আছে যে আপনাকে পাওয়ার ডেলিগেট করতে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশন কোনো কর্মকর্তাকে কোনো পাওয়ার ডেলিগেট করে নাই। তাহলে যে কাজগুলো কমিশন করছে সেই কাজের দায়ভার কিভাবে কর্মকর্তাদের উপর বর্তায়, এটা আপনারা দয়া করে বিবেচনা করবেন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্মচারী বিধিমালার বিধি 49 অনুযায়ী কোনো দণ্ডের ভিত্তি কমিশন কর্তৃক অনুমোদিত হতে হবে। বিধি 53 অনুযায়ী কর্তৃপক্ষ গুরুদণ্ড আরোপের বিষয়ে অভিমত পোষণ করলেই শুধুমাত্র অভিযোগনামা প্রণয়ন করা যাবে। উক্ত বিধিমালায় কর্তৃপক্ষ অর্থে বিনিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ করিবার জন্য তৎকর্তৃক মনোনীত কোনো কর্মচারী, আমাদের জানা মতে এই সংক্রান্ত ক্ষমতা কোনো কর্মচারীকে অর্পণ করা হয় নাই। সুতরাং কর্তৃপক্ষ বলতে কমিশনকেই বোঝাবে। তদন্তের ভিত্তিতে প্রণীত কারণ দর্শানোর নোটিশে দণ্ডের ভিত্তি প্রতিষ্ঠা বা অভিযোগনামা প্রণয়নের বিষয়ে বিধি মোতাবেক যথাযথভাবে কমিশন অনুমোদন নেওয়া হয়নি, কাজেই অভিযোগনামা প্রণয়নের বিধিসম্মতভাবে করা হয়নি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 96 এর সেকশন 21 অধীন তদন্তের ভিত্তিতে কোনো ইস্যুয়ার কোম্পানি দোষী সাব্যস্ত হলে সেকশন 22 অনুযায়ী কমিশনকে তার বিরুদ্ধে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। একইভাবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর ধারা 17 ক এর অধীন অনুসন্ধান বা তদন্তের ভিত্তিতে কোনো বাজার মধ্যস্থতাকারী দোষী সাব্যস্ত হলে ধারা 18 অনুযায়ী জরিমানা আরোপ বা ধারা 19 অনুযায়ী আদালতে মামলা দায়ের করার ক্ষমতা কমিশনের রয়েছে। কিন্তু এই আইন দুটির অধীনে কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনয়ন কিংবা দোষী সাব্যস্ত করার জন্য চাকরি বিধিমালার অধীনে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা কমিশনের 2টি মূল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট তদন্ত কমিটিতে বাজার মধ্যস্থকারীদের মধ্য থেকে 2 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা পুরোপুরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা মনে করেন। উল্লেখ্য, এইমস অফ বাংলাদেশের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। এইমস অফ বাংলাদেশের ব্যবস্থাপক পরিচালক হলেন তদন্ত কমিটির অন্যতম সদস্য জনাব ইউআর সাহেব। চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের গুণাবলী নাই বললেই চলে। তিনি প্রায়শই কমিশনের সমন্বয় সভায় বলেন যে উনি ওনার অফিস সহায়ক থেকে ফাইলের ব্রিফ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, যা তার যোগ্যতাহীনতার পরিচয় বহন করে। তিনি এছাড়াও বাকি 3 জন কমিশনারের কারোরই পুঁজিবাজার বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। কমিশনের চেয়ারম্যান ও কমিশনার কর্তৃক পুঁজিবাজারে অব্যবস্থাপনা এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ দায়িত্ব গ্রহণের পরপরই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বহু সংখ্যক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে রূপান্তরের মাধ্যমে লক্ষাধিক বিনিয়োগকারীদেরকে পথে বসে দেওয়া হয়েছে। নিজেদের মতো স্বাধীন পরিচালক নিয়োগের মাধ্যমে ন্যাশনালিটি কর্পোরেশনের সম্পত্তি জবরদখল করার অভিপ্রায় যোগ্যতা না থাকা সত্ত্বেও পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের দাবি স্পষ্ট, আমরা কারো ক্রীড়া হয়ে নয়, আইন কানুন মেনে দেশের মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য, সর্বোপরি পুঁজিবাজারের উন্নতির জন্য স্বাধীনভাবে কাজ করতে চাই। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ অভিজ্ঞ নেতৃত্ব, আর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসএসসি পেল একদল অনভিজ্ঞ নেতৃত্ব। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারগুলোর পুঁজিবাজার নিয়ে কোনো ভালো ধারণা নেই, অভিজ্ঞতা নেই, এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংগ্রহের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। এভাবে কাজ করা যায় না। তাদের অদক্ষতা একদিকে যেমন পুঁজিবাজারে দুর্দিন যাচ্ছে,
অন্যদিকে তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রচণ্ডভাবে হতাশ এবং মর্মাহত। এমত অবস্থায় পুঁজিবাজার উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশনের কর্মকর্তা কর্মচারীগণের সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করার স্বার্থে ও কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনগণের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আজ বৃহস্পতিবার থেকে কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করছে। বিগত সরকারের খুনি হাসিনা সরকার কর্তৃক পুঁজিবাজারকে ধ্বংস করার অভিপ্রায়ে পূর্বাতন পরিণত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন 2022-এর খসড়া তড়িঘড়ি করে সংস্কার কার্যক্রমের নাম দিয়ে পাশ করানোর অপচেষ্টা চেয়ারম্যান ও কমিশন কর্তৃক কমিশন কর্মকর্তা কর্মচারীর সাথে স্বৈরাচারী ও দাস সুলভ এবং অনৈতিক আচরণের মাধ্যমে কমিশনের কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা হচ্ছে। উপরোক্ত বিষয়ের আলোকে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে প্রস্তাবনা নিম্নরূপ: বর্তমান কমিশনকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিএসইসির জন্য পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ প্রদান করতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে।